माना मिला तुझको फिर लो तुझे पहनू सजन, होठों मेरा सरगम सा बोलो तुझे रट लो सजन। किस मेरे पीस दे मुझ में ही खुल जा, मिल जा सजना पिघल के मिल जा। Hello guys, welcome back to another exciting mini vlog. First of all, we are going to a long trip with my family and our bag all are packed and ready for the tour. Everything has been packed up in our tour. Aisha and uncle's daughter came to see us up on the road. We are traveling along the village path and everyone wishing us a safe and healthy journey, and we thank them in return. You could see that everyone has been come to see us up. We began our trip. So we are now on the road waiting for the bus. Finally we see the bus arrived and everyone started loading their bags into the luggage compartment. Our uncle came to drop us off on the trip. After everyone got on the bus, he said goodbye to all of us. Then the bus started, its journey begins. After crossing the Amtala Jam, the bus loaded their petrol and I will see you the bus for our tour. Here is the bus. তো আমরা কলকাতা পেরিয়ে এখন শক্তিগড়ের এখনো আমরা যাইনি, আমরা শক্তিগড়ে একটু আগে আছি। আর এখানে আমাদের খাবার দাবারের বন্দোবস্ত হচ্ছে। খাবার দাবার খেয়ে আমরা গাড়িতে উঠে একেবারে গয়ার উদ্দেশ্যে রওনা দেব। তার আগে রান্না বান্না এখানে চলছে। এটা একটা ধাবা, আমি পিছনে দেখাচ্ছি। এমনি করে যায় যদি দিন যাক না, এমনি করে যায় যদি দিন যাক না, যাক না এমনি করে যায় যদি দিন যাক না। কলকাতার জাম পেরিয়ে আমরা কলকাতা থেকে অনেকটাই দূরে আছি, যেখানে একটা ধাবা দেখে আমাদের গাড়িটি দাঁড় করানো হয়েছে এবং আজকে রাত্রে রান্নাবান্না এখানেই সেরে ফেলা হচ্ছে। অনেক গাড়ি এখানে দাঁড়িয়ে আছে ট্যুরে। तो हम बिहार में आ गए हैं और गाड़ी यहाँ पे रुकी हुई है पेट्रोल पंप के पास। पीछे गाड़ी है, देख रही है, और यहाँ पे थोड़ी सी रुकावट के चलते गाड़ी को रोक दिया गया है और इसके बाद हम एकदम गोया में যে আসল যে গয়া ধাম, সেখানে আসলে বাস বড় গাড়ি ঢুকতে দেয় না, তাই জন্য ছোট গাড়ি আমরা টোটোয় করে কেটে কেটে আমাদের যেতে হচ্ছে সমস্ত প্যাসেঞ্জারদের। এখানে গিয়ে আমরা আসলে পান্ডার বাড়িতে উঠবো, যেখানে যারা কাজ টাজ করতে যায় তাদের জন্য। দেখতেই পাচ্ছেন পান্ডা চলে এসছেন এবং যারা কাজকর্ম করবে গয়া ধামে তাদের সাথে কথা বলে নিচ্ছেন যে কত কি রেট জাতীয় ব্যাপার। আমার নাম মরে গেছে
দুপুরের লাঞ্চের খাবার দাবারের ব্যবস্থা শুরু করে দেওয়া হয়েছে এবং বাকিরা সবই যারা কাজ করতে চায় তারা গয়াধামে যাবে এবং বাকিরা আশেপাশের সাইট সিন ভ্রমণ করতে পারে। এবং আমরা ঘুগনি মুড়ি খেয়ে দিয়ে তারপরে সবাই মিলে চলে যাই যেখানে কাজকর্ম করা হবে সেখানে তাদের দেখতে। গয়াধাম ভারতের বিহার রাজ্যে অবস্থিত এক অতি পবিত্র তীর্থস্থান, যেখানে পূর্বপুরুষদের শান্তির জন্য পিণ্ডদান করা হয়। এই স্থানটি নাম এসেছে গয়াসুরের নাম অনুসারে, এক অসুর। পুরাণ অনুযায়ী ভগবান বিষ্ণু গয়াসুরকে পরাস্ত করে তার দেহকে গয়াভূমিতে পরিণত করেছেন, যাতে এটি পূর্বপুরুষদের মুক্তির জন্য একটা পবিত্র ভূমি হয়ে ওঠে। লঙ্কা জয়ের পর রাজা রামচন্দ্র সিদ্ধান্ত নেন যে রাজা দশরথের উদ্দেশ্যে তিনি শ্রাদ্ধ ও পিণ্ডদান করবেন। গুরু বশিষ্ঠ বলেন এই পুণ্য কাজটি তিনি গয়াধামে গিয়ে করতে হবে। তাই তিনি রাম, লক্ষ্মণ ও সীতা নিয়ে গয়াধামে এসে পৌঁছান ফল্গু নদীর তীরে। এই সময় পিণ্ডদানের সামগ্রী জোগাড় করতে তিনি চলে যান এবং সমসাময়িকভাবে সীতা দেবীকে একা ফেলে রেখে তিনি চলে যান। সেই সময় দশরথের আত্মা সীতার কাছে আবির্ভূত হন এবং তাকে পিণ্ডদান করতে বলেন। সীতা দেবী কিছু না পেয়ে বালির পিণ্ড তৈরি করে অতিশয় ভক্তি সহকারে পিণ্ডদান করেন, যা দশরথ সন্তুষ্ট মনে গ্রহণ করেন এবং মুক্তি লাভ করেন। আমি অনেক ভেবেছি পথ হারাবো বলে এবার পথে নেমেছি। এরপর আমরা গরমের জন্য একটু আখের রস খাই এবং তারপরে চলে আসি সেই পান্ডার সেই বাড়িতে এবং সেখানে সবাই খাওয়া দাওয়া সেরে নিচ্ছিল যারা পিণ্ডদান করেছিল।